এই দেখেন আপনাদের রাঁধুনি কেমন শাক তুলছে। বাঁচতে হবে বাড়িতে গিয়ে। এই বৃষ্টি হচ্ছে আর শাক তো বেশ ভালোই লাগছে। আর এই জমিটা দারুণ লাগছে, একবার সবুজ হয়ে আছে। কই কতটা হলো? এগুলো বেশি নিতে হবে, শাকগুলো বেশি নিতে হবে, ঘাসগুলো থেকে যাবে। এই যে আস্তে আস্তে এখানে এই আছে সব বাঁচতে হবে ভালো করে। এই যে শাকগুলো পটাপট বেশি নিলে হবে, আর ছোটগুলো নেওয়ার দরকার নাই, বড়গুলো নিয়ে নিলে হবে নাকি? এটাই হবে না। আর একবেলা তো খাবার এখন। বাড়ি চলে এসেছি আর মেহেক নাপিসা আমি তিনজনে মিলে শাক বেছে নেবো। শাকটা ঢাল তো, সব ফেল সবে, সবগুলো সবে ঢাল। শুধু শাকগুলো বেশি, ঘাসগুলো বাদ দিতে হবে। আর এগুলো যে গাছের লঙ্কা, রোদ্রে শুকিয়ে দিয়ে রাত্রে বৃষ্টি হয়ে ভিজে গেছে, উঠানো হয়নি দিয়ে। নাপিসা আয় বেছে নে, শুধু এই শাকগুলো তুলে, শাকগুলো শুধু এই এরকম করে এই শাকগুলা এগুলো এই যে এইভাবে করে বেছে নে। অল্প অল্প করে নিতে হবে, একসঙ্গে মতোগুলো নিলে হবে না। শাকগুলো শুধু বেছে নেব। এই ঘাসগুলো ছাগলকে দিয়ে দেবে। হ্যাঁ, ছাগলের ঘরে প্রসব করে গেছে। ওই গাদা ডাকাই দিব আমি, ওই ছাতা আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছি, সঙ্গে সঙ্গে এসে টয়লেট করছিলাম। দেশে মেয়ে কত করে খুলবে আর আমি টয়লেট করে দেবো। অনেক শাক বেশি ফেলাইছে তো। হ্যাঁ অনেকগুলো আছে, এগুলো একটা প্যাকেটে ভরে অন্ধকার জায়গাতে রেখে দেবো, সব ফুটিয়ে ছেড়ে দিব একবার। পরিষ্কার করলি অনেকটা হলি। হ্যাঁ অনেক হবে। মিষ্টি কুমড়ো এনেছে, মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করবো। বাজার আজকেও নিয়ে আসতে হলো। আজকে কলাটা ভালো আছে। পিঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, সর্ষে শাকটাকে ভালো করে বেছে নিয়েছি, তারপরে যে মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছি, যেটা ধুয়ে নেবো ভালো করে। আর আজকে আমি সর্ষে শাক, চিংড়ি মাছ আর আলু টমেটো আর চিংড়ি মাছে পেঁয়াজে করবো। আর এটা তো বেগুনের জন্য বেগুন কেটে রেখেছি। এই শুধু শাক দিয়ে ভাত চলে যাবে। শাকের জন্য পানিটা বসিয়ে দিয়েছি আর এখানে শাকটা তুলে নিয়েছি ধুয়ে। এবার শাকে দিয়ে দেবো লবণ পানিতে, এই যে লবণটা দিচ্ছি স্বাদ মতো। শাকটা ভরে দিচ্ছি। এই এক চিমটে দিদি খাবার সোডা, ঢাকা দিয়ে শাকটাকে ভালো করে সেদ্ধ করে নেবো, তারপরে তখন তেলে করবো। শাকটা করতে শুরু করেছে, আর একটুখানি সেদ্ধ হলে হয়ে যাবে। আর এদিকে আমি আলু টমেটো ঠিক করেছি, এটা চাপিয়ে দেবো। আর এদিকে মাছের জন্য পেঁয়াজটা রেডি করেছি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু ক্যাপসিকাম দিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে চিংড়ি মাছটা দিয়ে দেবো, এটা রান্না করে দেবো। এটা আলুটা চাপিয়ে দেবো, এবার মাছটা চাপিয়ে দেবো। তো মশলাটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে নেবো আগে, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কাকে এইভাবে মেখে নেব। তো সব কিছু মশলা দিয়ে দিয়েছি। আর এই চিংড়ি মাছটাও ধুয়ে রেখেছি, কুচো চিংড়ি মাছ। এটা মেঘ পছন্দ করে না, মেঘ শুধু গলদা চিংড়ি খাবে। ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, এবারে চিংড়ি মাছটা দিয়ে দেবো।
চিংড়ি মাছটা বেছে ফ্রিজে রেখেছিলাম, তার জন্য একটু লাল হয়েছে। হাত দিয়ে ভালো করে মেখে নেব। ফোড়নটাকে লাল করে ভেজে নিতে হবে। ফোড়ন বলতে এখানে রসুন আর শুকনো লঙ্কা দেওয়া আছে, এটাই লাগবে, আর কিছু লাগবে না। এই যে শাকটা, এই শাকটা এত সুন্দর লাগে, এটা দিয়ে ভাত চলে যাবে। বাবা ফ্যান তো চালাই খালি, ঝাঁঝ আসছে প্রচুর। তেলে পারলে পরে আরো ঝাঁঝ বেশি বেড়ে যাবে। ফোড়নটা ভাজানো হয়ে গেছে, এবার আমি শাকটা দিই। শাকটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কে বললে? জিনিসের দেখা যাচ্ছে ছাদে। আজকে আছো? জানি না। তাহলে 5টা কিনে নেবো। এবার মাছটা চাপিয়ে দিলাম। মাছটা দাও। মাছ খেতে ভালো লাগে না। হ্যাঁ, মাছ খেতে ভালো লাগে না। মাছ খেতে ভালো লাগে না, শুধু মেঘ মাংস খাবে আর এই মোটা গলদা চিংড়িটা খাবে। তরকারি কাটা সব কাটা হয়ে গেল। ফলটা কলাই ফ্রেঞ্চ ফ্রাই হ্যাঁ? ভাজো মা। কলাই যা কলাই তো মনে রাইজ রে, ছোলা কলাই। থাক গাছি খেতে হবে না। এদিকে আলু টমেটোটা হচ্ছে, আর এদিকে মাছটা চাপিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা। পাঁচটা বাই ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে দেবো এবার। কত আওয়াজ এসে, হ্যাঁ মুচমুচে হয়ে গেছে। এখানে রাখবো। আর বেগুনি ভাজা হয়ে গেছে, মানে ইফতারে সব কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে আলু করেছি, সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আছে টমেটো আলু, আর এটা হচ্ছে শুশনির শাক, এটা ঘুগনি, আর এদিকে মাছটা হয়ে গেছে। কি সুন্দর সেন্ট হচ্ছে। হ্যাঁ, রান্না আমার কমপ্লিট হয়ে গেল। ভাবছিলাম কতক্ষণে হবে, তাড়াতাড়ি হবে কি না হবে। 5:36। আলহামদুলিল্লাহ ভালো মতোই রান্না হয়ে গেল। এখন টাইম আছে অনেক, এবার দাতন করবো, ইফতারের জন্য বসবো। আমরা এবার বসে গেছি ইফতার করতে। আর ইফতার কি কি দেখাল আজ? আজকে দেখাইনি। আজকের ইফতারে বল দাও। এই যে ঘুগনি, বেগনি, আর এখানে ফলের মধ্যে আছে তরমুজ, ড্রাগন, তরমুজ, ড্রাগন, শসা, আমড়, মোরব্বা, খেজুর, জিলাপি, আর এটা কি মেয়ে? ফ্রেঞ্চ ফ্রাই। হ্যাঁ, ভাজা করলাম। আর আমটে মাছি বসছে। আমট নাপিসা লাগে নাকি? হুম, নাপিসা খাবে, সবাই খাবে। নাপিসা আনতে বলেছিল আমট। ঠিক আছে, আজান হচ্ছে এবার। প্রথমে আদা, বিসমিল্লাহ। আজকে ঠান্ডা ঠান্ডা দিন, বেশ রোজাটা ভালোই কেটে গেল। ঠান্ডা ঠান্ডা দিনে তরমুজ ভালো লাগে। কত কেটে দাদা? দেখি ফ্রেঞ্চ ফ্রাই কবে করে? দেখাচ্ছিলাম একবার রেসিপিটা। ভালোই তো। এবার আমাদের মুড়ি খাওয়ার পালা। বেগুনি, ঘুগুনি, মুড়ি সব একসঙ্গে মারামারি চলছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা নাহলে ই করনি?
লঙ্কাজি করনি? লঙ্কাজি তো এবার করলে না তুমি। হ্যাঁ, বেগুনি ঘুগনি শশানি। লঙ্কা দিটা ভালো না, খারাপ করতে আর নাপিসা মুড়ি খাবে না? খাবে না হচ্ছে। আমার আলাদা বেসনে এরা বেসন ভাজা। কমবো লঙ্কা ইন্দো রান্না আছে। লঙ্কা কত খেতে পারে, একটার করে খালি পেটে আছে। আর এবার ভাত খেতে বসেছে নাকি? আমরা খেতে বসেছি, আর নাপিসা তো শোনো সে মুড়ি খাইনি, ও আগেই ভাত খেয়ে নিয়েছে, এখন তার আমি নামাজ পড়ছি। কত সুন্দর ভাজা। কি কত সুন্দর মাছ, চিংড়ি মাছ। চিংড়ি মাছ, টমেটো। আমাদের রেসিপি করা হলো, রেসিপি করে নামাজ পড়ে এবার ভাত খেতে বসে। কটা বাজছে আজকে? 11টা বাজতে যাচ্ছে। শাক খাও দেখি। 12টা। আজকে তরকারি হচ্ছে আমাদের টমেটো আলু। টমেটো আলু চিংড়ি মাছ নাকি? হ্যাঁ, শাক বড়ি। বড়ি আর সিম আলু। তারপরে শাক কি করো? মেঘলা রসুন মশলা, লঙ্কাটা। তোমার দিদাকে দিয়েছো মেহেক শাক? মেহেক খাও শাক, আমাদের জমির শাক। কেমন লাগছে? বালাটা। খুবই সুন্দর। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।